চট্টগ্রামের মিরসরাই উপজেলার আলোচিত সন্ত্রাসী রেজাউল করিম ও তার ভাইদের বিরুদ্ধে সরকারি সড়ক বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল 11টায় মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস গ্রামে গগন চৌধুরী সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করে বলেন, গড়িয়াস গ্রামের গগন চৌধুরী সড়কের পাশে সরকারি সড়ক ও জলপথ বিভাগের অধীনস্থ জায়গা অবৈধভাবে দখল করে সন্ত্রাসী রেজাউল করিম ও তার ভাইরা স্থাপনা নির্মাণ করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয়রা একাধিকবার বাধা ও প্রতিবাদ জানালেও অভিযুক্তরা কারো কথায় কর্ণপাত না করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এলাকাবাসী আরও জানান, বিগত সরকারের সময় রেজাউল করিমের বড় ভাই পলাশ জোরপূর্বক ওই এলাকায় দখলদারিত্ব প্রতিষ্ঠা করে সরকারি জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন এবং বর্তমানে সেই দখলকে স্থায়ী রূপ দিতে নতুন করে অবৈধ নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং সড়কের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা প্রচন্ড মানুষকে ভয়ভীতি দেখাইছে। এখনো এই রাস্তার জায়গা দেখেন আমরা পাইতেছি না, আমরা আড়া চলার জায়গা রাস্তাটা কোথায়। তারা জবরদখল করে এই রাস্তা তারা এখন দখল করতেছে, আমরা বাধা দিতেছি। আমাদের কোনো দলীয় কোনো ইয়া নাই, এখন আমাদের কাছে আরো ভয়ভীতি দেখাইতেছে প্রশাসনের। মানববন্ধনে বক্তারা বলেন, এসব কর্মকাণ্ড শুধু অবৈধ দখলদারিত্ব নয়, বরং সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং জনস্বার্থ বিরোধী অপরাধের শামিল। অবিলম্বে অবৈধ স্থাপনা অপসারণ ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার সাধারণ জনগণ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। রেজাউল করিম ও মুন্সির বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, এরা তিন ভাই করতেছে। এর উত্তর পাশে একজনে একটা কবরস্থান করেছে পাবলিকে, ওই ফিলের অনুযায়ী সিধা করক। আমাদের সবাই দাবি হলো এটা 10-এর সাথে রাস্তাটা একটু ছাড়িয়ে দিন, আর 10 জনে যেভাবে চাইছে এভাবে ছাড়িয়ে দিন, আর বেশি চাওয়ার দরকার নাই। আমাদের রাস্তার জায়গা বুঝাই দিই, ফেরা ওয়াল করক, আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কিছু ব্যক্তিকে টার্গেট করে বলতেছে যে মুখো বাধা দিতেছে। এখানে মূলত প্রসঙ্গ হচ্ছে এলাকাবাসী সবাই এখানে আছে, এখানে কেউ বাদ নাই, এখানে সবাই এলাকাবাসী রাস্তার জন্য আসছে। কোনো ব্যক্তিগত কোনো কোলাহল, কোনো দলবদ্ধ কোনো সন্ত্রাস এই ধরনের কোনো কিছু নাই। এর আগে ঈদুল ফিতরের দিন 21শে টেলিভিশনের পরিচালক নিজ মালিকানাধীন মার্কেট পরিদর্শনে মিঠাছড়া বাজারে গেলে সন্ত্রাসী রেজাউল করিম তাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। ওই ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, মিঠাছড়া বাজার এলাকায় অবৈধভাবে সড়কের জায়গা দখল করে নির্মিত স্থাপনা 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে সড়ক বিভাগ থেকে রেজাউল করিম ও তার ভাইদের নামে লিখিত নোটিশ প্রদান করা হয়। তবে সরকারি ওই নোটিশ অমান্য করে তারা দখল কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে অভিযোগ ওঠে। মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দখলদারিত্ব বন্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। নিউজ ডেস্ক, 21শে টেলিভিশন।